الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وملجانا ومأوانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فاق النبيين في خلق وفي خلق ولم يدنه في علم ولا كرم اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وصلى الله على نور केजो शुद नूरा पैदा ज़मी आज इश्क़ व साकिन फलक दर हुब्बे व शैदा अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि
حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه। হাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও আলহাজ আব্দুল মতিন খান ইসলামিক একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি, আজকের প্রধান অতিথি যিনি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ এর সুযোগ্য আওলাদ হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী ফুলতলি, উনি অসুস্থতার কারণে আসতে পারেননি। আমাদের রোগ শোক এগুলার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা নিজেরাও অনেক সময় অসুস্থতার কারণে মাহফিলের দাওয়াত রাখার পরেও আমরা যেতে পারি না। আর আমরা 2-3 মাস 4 মাস আগে মাহফিলের দাওয়াত রাখি। তো 2 মাস আগে কি আমি বুঝতে পারি যে 2 মাস পরে আমি সুস্থ থাকবো কিনা? সুতরাং আপনারা এটা সহজভাবে নেবেন। আরো অনেক বক্তা যিনি আমার আগে ওয়াজ করলেন, আমি কিছুক্ষণ ঘর থেকে বসে শুনেছি, খুব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। তারপরে আনোয়ারি সাহেব তো আপনাদের সবার পরিচিত, উনি আসবেন, আমার পরে বয়ান করবেন। তারপর হাফেজ তারেক আহমদ সাহেব, উনিও ভালো বক্তা, এই এলাকায় প্রত্যেক মাহফিলে উনি থাকেন, তিনিও বয়ান করেছেন। সুতরাং সাহেবজাদা আসতে পারেন নাই, এই জন্য কি আপনারা যারা দায়িত্বে আছেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আলাউদ্দিন, তার উপরে আপনারা গুসা করবেন না, কারণ এখানে তার কিছু করার নাই, কোনো কারণ তার কিছু করার এখানে নাই। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই, উচ্চ আওয়াজে সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। আমরা তারিফ করলাম কার? আল্লাহর। প্রশংসা করলাম কার? কেন আল্লাহর প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা কেন করতে হবে? কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আমাদের স্রষ্টাকে, আমাদেরকে কে দুনিয়াতে পাঠিয়েছে? আপনারা কি এরকম কোনো স্বামী স্ত্রী জীবনে দেখেন নাই যে যাদের কোনো আওলাদ নাই? আছে না নাই? যাদের কোনো আওলাদ নাই, এরকম দাম্পত্য জীবন স্বামী স্ত্রী আছে না নাই? এই সারাদিন আসা যাওয়ার পথে ফেসুগঞ্জে এমপি সাহেবের যে মসজিদ, পাশে হাফিজি মাদ্রাসা, স্কুল কলেজ, বিশাল বাড়ি, কয়েক চৌধুরী, ওনার কোনো আওলাদ নাই। আপনারা জানেন তো, কোনো আওলাদ নাই। এই যে এত বড় দাপট, প্রধানমন্ত্রীর পরেই যিনি সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশের ছিলেন, তার দাপটে কেউ কথাও বলতে পারে নাই, উবায়দুল কাদের, ওনার কোনো আওলাদ নাই। আওলাদ দেওয়ার মালিককে? বহু মানুষ আছে, খালি বিয়ে করলেই কি আওলাদ হয়ে যাবে নাকি? সন্তান দেওয়ার মালিককে? তো আল্লাহ যে আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, তারপর আমাদেরকে রিজিক দিচ্ছেন, খাবার দিচ্ছেন, আহার দিচ্ছেন, ফল ফলাদি দিচ্ছেন, সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার ভিতরে আমরা আলহামদু সূরার ভিতরে বারবার পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, তিনি আমাদের বিচার করবেন, আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। আমরা কি করছি না করছি, প্রত্যেকটা জিনিসের আমাদেরকে পাই পাই করে হিসাব নিতে হবে। কিভাবে আমরা জীবন পরিচালনা করব, কিভাবে আমাদের সমাজ চলবে, দেশ চলবে, এই সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন, দিক নির্দেশনা, জীবন পরিচালনার একটা পাথেও আমাদেরকে দান করেছেন। সেটার নাম কোরআনুল করিম। সেটার নাম কি? কোরআনুল করিম। সেই কোরআনুল করিমের
তেলাওয়াত শিখার জন্য, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য এখানে মাদ্রাসা গড়ে উঠেছে। বলেন আলহামদুলিল্লাহ। সিলেট থেকে আল্লাহর এক বান্দা এসে এখানে মাদ্রাসা করে দিয়েছে, আলহাজ আব্দুল মতিন খান সাইফি সাহেব। আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন, সবাই পড়ি আমিন। ওনার পরিচালিত আরো অনেক প্রতিষ্ঠান আছে। সিলেটে উনি মাদ্রাসা করেছেন শাহপুরান এলাকায়, যেখানে আলাউদ্দিন অনেকদিন চাকরি করেছেন। তারপরে হচ্ছে সুনামগঞ্জে ওনার পরিচালিত মাদ্রাসা আছে, এখানে উনি মাদ্রাসা করে দিয়েছেন। এই পাহাড়ের ভিতরে ওজপাড়া গায় একটা মাদ্রাসা হয়েছে, আমরা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআনুল কারীমের হিফজ শিক্ষা দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি হাফেজে কোরআন হয়, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআন শরীফ যদি কেউ মুখস্থ করে এবং সেই হিফজ করার পর সে যদি তার আমল ঠিক রাখতে পারে, কোরআন অনুযায়ী সে যদি তার জীবন পরিচালনা করতে পারে, কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন তার বংশের জাহান্নামী হয়ে যাওয়া, দুজকি হয়ে যাওয়া 10 জন আল্লাহর বান্দাকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? একজন হাফেজে কোরআন। একজন হাফেজে কোরআন 10 জন যাদেরকে আল্লাহ দুজকে পাঠিয়ে দিচ্ছেন, এরকম 10 জনকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? বেহেশতে নিয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আর একজন আলেম, আমার ফ্লাক্সটা দেওয়ার একটু চা ডালিয়ে দিও, কাঁপানো একটা ইয়ে থেকে। আমি একটু গত প্রায় 10-12 দিন ধরে আমার গলা একদম ভেঙে গেছে, তো প্রতিদিন মাহফিল আর গলা রেস্ট পাচ্ছে না। আজকে এখান থেকে মাহফিল করে সিলেট যাব, কালকে সকালে পরীক্ষার ডিউটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। পরীক্ষার ডিউটি সকালে, নাইলে আমার সিলেট না গেলেও চলতো। আবার কালকে মাহফিল আছে তারাভাষা, আবার কালকে মাহফিল আছে ব্রাহ্মণবাড়িয়া। বুঝছেন অবস্থা? তো গলার বিশ্রামের সুযোগ নাই। তো যাই হোক, যে কথা বলছিলাম, একজন হাফেজে কোরআন দুজকি সাব্যস্ত হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে কোথায় নিবে? বেহেশতে নিবে। আর একজন আলেম, সত্যিকার আলেম, হকপন্থী আলেম, যিনি দুনিয়ালুবি না, দুনিয়াকুর আলেম না। এখন তো দুনিয়ালুবি আলেমের সংখ্যা বেশি। 50, 60, 70, 80 হাজার, 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে যারা ওয়াজে যান, এরা কি হক আলেম? আপনাদের কি মনে হয় এরা কি হকপন্থী আলেম? না, ফুলুস। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ, ওই সমস্ত আলেমদের অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরান, যারা ওয়াজের বিনিময়ে তোমাদের কাছে কোনো উজরত চায় না। তার মানে কি আপনারা দিবেন না? আমাদেরকে কি মানুষ দেয় না? দেয় তো। আমাদেরকে তো মানুষ দেয় না এমন না, আমরাও তো হাদিয়া পাই, কিন্তু চাইলে এটা আর হাদিয়া থাকে না। ওহুম মুহতাদুন, যারা উজরত ছাড়া, বিনিময় ছাড়া মানুষকে দিনের পথে আহ্বান করে। আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওহুম মুহতাদুন, এরা হচ্ছে হেদায়েতের উপরে আছে। পড়েন সুবহানাল্লাহ। অনেক মানুষ যারা আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ আছে না নাই? কোরআন শরীফকে অবমাননা করে, অবজ্ঞা করে, কোরআন শরীফের পাতা ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনা, কোরআন শরীফে আগুন দিয়ে পোড়ানোর ঘটনা, এগুলা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটে। কিন্তু এমন একটা ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করেন। সারা পৃথিবীর কোরআন শরীফ যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআন শরীফ যদি পানিতে ডুবায় ফেলা হয়,
তারপরও কোরআন বিনাশ হবে না। পড়েন সুবহানাল্লাহ। কেন বিনাশ হবে না? কারণ কোটি কোটি হাফেজ সাহেবদের সিনার ভিতরে কোরআন শরীফ আল্লাহ হেফাজত করে রেখেছেন। এই জন্য আপনি যদি কোরআন শরীফ আগুনে কেউ পুড়িয়ে ফেলে, পানিতে ডুবিয়ে ফেলে, তারপরেও কোরআন শরীফ কি হবে না? নষ্ট হবে। আপনাদের কি বুঝে যায় আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, সুতরাং তোমাদের টেনশনের কোনো কারণ নাই। যেহেতু আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। কোরআন কে হেফাজত করবেন? তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আওয়াজ করে গলা ছেড়ে দেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে কেন নাজিল করলেন? কি কারণে কোরআন নাজিল করলেন? কি উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, এই কোরআনের ভিতরে আমি গোটা মানব জাতির জন্য হেদায়েত দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনকে আমি হেদায়েতের সব বাণী বিস্তারিত বয়ান করেছি, আর এই কোরআনকে আমি সত্য মিথ্যার পার্থক্যকারী বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কিতাব আমি, ও নবী আমার, আপনার উপরে আমি এই কিতাব নাজিল করেছি। কেন নাজিল করেছি? তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের ভিতরে সব কিছুর বয়ান আছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সব কিছুর বয়ান আছে। আল্লাহ পাক সব কিছুর বয়ান দিয়েছেন। এই জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। আমি একটা সূরার প্রথম দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যদি কোরআনের ফজিলত বয়ান করি তাহলে ওই দিকে যাইতে পারবো না। এই জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের উপরে একটু আলোচনা আমি আপনাদের সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, কুরসির মালিক, লৌহের মালিক, কলমের মালিক, জিন ইনসানের মালিক, সমস্ত সাম্রাজ্যের মালিক, সবকিছুর মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন তাবারাকাল্লাযী, বড় বরকতময় আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। কাদেরে মুতলক, কাদেরে মুতলক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মানুষের মওত সৃষ্টি করেছি আর মানুষের হায়াত সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলছেন, আমি মানুষের মওত সৃষ্টি করেছি। মৃত্যু আছে না নাই?
বলেন মৃত্যু আছে না নাই? আপনাদের আমাদের বাপ দাদা কেউ বেঁচে আছেন? কেউ থাকবেন? কেউ থাকবো না। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মানুষের মওত সৃষ্টি করেছি আর হায়াত সৃষ্টি করেছি। কি জন্য? মওত কেন দিলাম, হায়াত কেন দিলাম? উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতে চাই, আমি আমার বান্দাদের কাছ থেকে পরীক্ষা নিতে চাই, তাদের মাঝে কারা নেক আমল করে, কারা কি করে, নেক আমল করে, আমি সেটা পরীক্ষা করতে চাই। খুব সূক্ষ্ম একটা বিষয়, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের জীবন আর মৃত্যু, জীবন আর মৃত্যু, এই দুইটার মাঝে আগে কোনটা বলেন তো? আগে জীবন। আমরা এখন জীবনের অবস্থায় আছি না মৌতের অবস্থায় আছি? তাহলে মৌত কি আছে বাকি? বলেন মৌত কি আছে বাকি? আছে, মৌত বাকি আছে। তো আল্লাহ তো আয়াতের মধ্যে উল্টা বললেন। আপনাদের কি মনে হয় আল্লাহ কি উল্টা বলতে পারেন? কিন্তু আয়াতটা দেখলে তো উল্টা মনে হয়। আমি আয়াতটা আবার পড়ি, খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো মউত আগে আসলো না আয়াতের মধ্যে? বাস্তবে তো জীবন আগে, মউত পরে, কিন্তু আয়াতে আগে মউত পরে জীবন কেন? এরকম কন্ট্রোভার্সি কেন, উল্টা কেন? এটার তাফসীর আছে, ব্যাখ্যা আছে। কোরআনুল কারীমের তাফসীর, যেগুলো বিশ্ববিখ্যাত তাফসীর আছে, সবগুলো তাফসীরে একই কথা লেখা হয়েছে এই আয়াতের ব্যাখ্যা। কি তাফসীর করা হয়েছে আয়াতের? তাফসীর হচ্ছে, আমরা যে এখানে বসে আছি, এটা আমাদের 60, 70, 80 বছরের জিন্দেগি। কত বছর? 50, 60, 70, 80 বছরের জিন্দেগি। কেউ জন্মের পরেও মারা যায়, কেউ 2, 4, 5 দিন পরেও মারা যায়, কেউ 2, 4, 5 বছর পরেও মারা যায়। হ্যাঁ, কোন নির্দিষ্ট সময় কেন নাই? আল্লাহ বলে দিয়েছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষ সৃষ্টি করবার সময় তার দুনিয়াতে সময়সীমা নির্ধারণ করে দিয়েছি, সে কয়দিন বাঁচবে এটা আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি। লা ইস্তাখিরুনা সাআতান, 1 সেকেন্ডও পেছনেও যাবে না, ওয়ালা ইস্তাকদিমুন, নির্ধারিত সীমার 1 মুহূর্ত আগেও হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর সময় কি? নির্ধারিত। বলেন মৃত্যুর সময় কি? নির্ধারিত। আমরা বলি লোকটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, বলি না? লোকটা ক্যান্সার হয়ে মারা গেল, লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেল, এইভাবে আমরা বলি কি বলি না? কেন বলি জানেন? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের জান কবজ করবার জন্য দায়িত্ব দিলেন, হে ফেরেশতা আজরাইল, তোমার দায়িত্ব হচ্ছে মানুষের জান কবজ করা। আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, আয় মাবুদ, তোমার দায়িত্ব অবহেলা করার আমার কোনো সুযোগ নাই, জিনাই করবার কোনো সুযোগ নাই, তোমার দায়িত্ব পালন করতে পারবো না এই কথা বলবার আমার কোনো সুযোগ নাই। কিন্তু আমার একটা আরজি আছে আল্লাহ, আমি যদি লাখ লাখ কোটি কোটি মানুষের জান কবজ করি, এরা তো আমারে সবাই বদদুয়া দিবে। কথা ঠিক না বেটি? এরা সবাই কি করবে? বলবে আজরাইল এই কাজটা করছে, গালি দিবে আমাকে, সবাই বদদুয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল আমি এমন ব্যবস্থা করব তোমাকে আর কেউ গালি দিবে না। মৃত্যুর আগে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মৃত্যুর আগে হার্ট অ্যাটাক হয়ে যাবে, মৃত্যুর আগে ক্যান্সার হয়ে যাবে,
তোমার কথা মানুষ ভুলে যাবে আর আজরাইলের নামই মুখে নিবে না। সুবহানাল্লাহ, কথাটা ঠিক না বেটি? এখন আমরা কি বলি? আজরাইলে নিয়ে গেছে, বলি ক্যান্সার হয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এইভাবে বলি। আমাদের মৃত্যু কি নির্ধারিত? বলেন, মৃত্যু কি? কোন সন্তান পেটের ভিতরেও মারা যায়, এটাও নির্ধারিত। কোন সন্তান দুনিয়া আসার সাথে সাথে মারা যায়, সেটাও নির্ধারিত। কত মানুষ বাঁচবার জন্য ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় যাচ্ছে, কোটি কোটি টাকা খরচ করছে, আর কত মানুষ বিছানায় পড়ে গড়াগড়ি করছে, মরে না। আছে না নাই? বিছানায় পড়ে গড়াগড়ি করছে, তারপরেও কি হয়? মরে না। আর কত মানুষ আছে বাঁচার জন্য কত আকুতি কাকুতি মিনতি, তারপরেও বাঁচে না। এই মৃত্যু হায়াতের মালিককে। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? খুব বেশি রাত তো হয় নাই, 10:30 বাজছে, ঘুম আসছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 30, 40, 50, 60 বছরের জীবন দিয়েছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন এটা জীবন নয়, এটা জীবন নয়, এটা হচ্ছে পরীক্ষার একটা কেন্দ্র। আসল জীবন শুরু হবে মৃত্যুর পরে। পড়েন সুবহানাল্লাহ। আমরা মনে করি মানুষ মারা যাওয়ার পর সব শেষ। যারা আখিরাত বিশ্বাস করে না, যারা আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, তারা মনে করে যে মরে গেলে তো সব শেষ। কিন্তু মরে গেলে শেষ নয়, মরে যাওয়ার পর আপনার আসল জিন্দেগি শুরু। মরে যাওয়ার পরের জিন্দেগি, হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ যখন মারা যায়, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন। নেককার, ফরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজারি বান্দা পরের হক নষ্ট করে নাই, মানুষের অধিকার নষ্ট করে নাই, এমন মানুষ যখন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন, যাও একটা রেশমি রুমাল নিয়ে যাও, একটা রেশমি রুমাল নিয়ে যাও, আতর গোলাপ জল মাখায়া, সুগন্ধি মাখায়া আমার মুমিন ইমানদার বান্দার রূহকে রেশমি রুমালের ভিতরে ভরিয়া, আর সে মুআল্লার নিচে একটা জায়গা আছে, যেই জায়গার নাম ইল্লিন, আমার ইমানদার বান্দার রূহকে ইল্লিনে পৌঁছায়া দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। যখন বেঈমান মারা যায়, সুদখোর মারা যায়, ঘুষখোর মারা যায়, জিনাখোর মারা যায়, পাপিষ্ঠ মানুষ মারা যায়, তখন আল্লাহ পাক, কাফের মুশরিক যখন মারা যায়, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার রূহকে 7 জমিনের নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে সিজ্জিন। ওই সিজ্জিন পচা, দুর্গন্ধ, যেখানে ময়লা ফেলা হয়, ময়লা, ওই জায়গা থেকে কি সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? দুর্গন্ধ আসে। কি হয়েছে? তো পচা দুর্গন্ধ যেখান থেকে, যেখানে জমা হয়ে আছে 7 জমিনের নিচে, ওখানে আল্লাহ পাক বলেন ওই বেঈমান এর রূহ নিয়া একটা ময়লা কাপড়ের মধ্যে ভরিয়া ওই সিজ্জিনের মধ্যে রেখে দাও। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, তাহলে আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পর আমাদের রূহটা রেশমি রুমালে, ইমানদারদের রূহটা রেশমি রুমালে আতর গোলাপ জল মেখে ইল্লিনে রেখে দেওয়া হয়। তারপর যখন আমাদের লাশটাকে কবরে রাখা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদারের কবরকে, আমরা তো 3.5 হাত কবর করি,
কিন্তু ইমানদারের কবর, মুমিন মুসলমানের কবরকে আল্লাহ পাক এত বড় করে দেন, একজন ইমানদার তার চোখ দিয়া যত দূর দেখতে পায় তার কবরের সীমা তত বড় হয়ে যায়, এত বড় হয়ে যায়। আর একজন বেঈমান যখন মারা যায়, কাফের মুশরিক যখন মারা যায়, তখন মাটির দুই পাশ থেকে এমন ভাবে কবরের মাটি চাপ দেয়, পাঁজরের হাড্ডিগুলা এইভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যায় যখন মাটি চাপ দেয়। আমার যুবক ছেলেরা, এখানে অনেক যুবক আছো, আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, এই 31st নাইট আসলে, তারপরে হচ্ছে পয়লা বৈশাখ আসলে, তারপরে হচ্ছে নানান ঈদ আসলে, এরা দেখি প্রায় ওই ট্রাক ভাড়া করিয়া, পিক আপ ভাড়া করে এরা গাড়ির ভিতরে ওই যে এগুলা সাউন্ড বক্স নিয়া গান বাজায় আর নাচে। আছে না নাই? বলেন আছে না নাই? তারপরে বিয়ার অনুষ্ঠান হইলে এগুলা বাক্স লাগায়া ড্যান্স চলে, নাচ গান চলে। আমার যুবকদের উদ্দেশ্যে আমি বলছি, তুমি যেই মাটিকে আজকে কাঁপাচ্ছ, যেই মাটির উপরে দাঁড়িয়ে ড্যান্স করছো, যেই মাটিকে লাথি দিচ্ছ, যেই মাটির উপরে দাঁড়িয়ে তুমি ধাপট খাটাচ্ছ, ওই জমিনের ওই মাটির পেটের ভিতরে তোমাকে এক সময় যেতে হবে। সেদিন ওই মাটি তোমার কাছ থেকে পাই পাই করে প্রতিশোধ নিবে। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং নাসার আগে একটু হিসাব করো, এই মাটির নিচে যেতে হবে আমাদেরকে, এই মাটির নিচে যেতে হবে। আমি প্রায় সময় একটা উদাহরণ দেই, আমাদের যুবক ছেলেরা আজকাল, মেয়েরা তো বেপর্দা হচ্ছেই, মেয়েরা এখন সালোয়ার কামিজ পরে পায়ের ঘন্টার উপরে পড়ে, পায়ে উপরের দিকে উঠায় পড়ে, অথচ মেয়েদের জন্য গোড়ালির ঘন্টার নিচে কাপড় পরা ফরজ, সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ। পর্দা করা কি ফরজ। তো মেয়েদের কাপড় দিকে উপরের দিকে উঠে আর ছেলেদের কাপড় নিচের দিকে নামতেছে। হ্যাঁ, রাস্তা ঝাড়ু দিয়া হাঁটে, আর যখন সে নামাজে যায় প্যান্ট এত নিচে পড়ছে তার পেছনের দিকে তার সব দেখা যাচ্ছে। পরে নাউজুবিল্লাহ মিন যালিক। আর এত টাইট কাপড় পরে সে বসে পেশাবটা পর্যন্ত করতে পারে না। কথা এখন ঠিক না বেটি? এত টাইট প্যান্ট পরে এটা সে নিজে নিজে পড়তে পারে না, খুলতে পারে না, আরেকজন টানিয়া খুলে দেওয়া লাগে, এত টাইট প্যান্ট তারা পরে। আর পেশাব করার সময় শয়তানের মতো দাঁড়িয়ে পেশাব করে। আর যখন হাঁটে তখন ওই যে প্যান্ট তো তাকে টাইট করে ধরছে না, প্যান্টটা তার টাইট করে ধরছে, তো এখন হাঁটে ডাইনে একবার যায়, বামে একবার যায়, ডাইনে একবার যায়, বামে, হেলিয়া দুলিয়া সে হাঁটে। তা আমি একটা গল্প বলি ছোট্ট করে শুনেন। ব্যাঙ কিভাবে হাঁটে দেখছেন? ব্যাঙ কিন্তু ফাল দিয়া দিয়ে হাঁটে, ঠিক নি? লাফায়া লাফায়া হাঁটে। আর সাপ কিভাবে হাঁটে? হ্যাঁ, এই তো সাপ যাচ্ছে এভাবে, ব্যাঙ সাপের কাছে এসে বলে, মামু তুমি কি তা সোজা হইয়া হাঁটতে পারো না নি? কে? ব্যাঙে সাপরে বলতেছে যে মামু তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ আর ব্যাঙ এই দুইটার মাঝে শক্তি কার শরীরে বেশি? সাপের। দুর্বলের ওয়াজ সবলরা কোনোদিন শুনে না, শুনেনি? বলেন। আমরা যে এত ওয়াজ করি তারপরও এমপিরা ঘুষ খাওয়া ছাড়ে না, এত ওয়াজ করি তারপরও মন্ত্রীরা দুর্নীতি ছাড়ে না, কারণ আমরা দুর্বল, তারা সবল। এই দুর্বলদের ওয়াজ সবলরা শুনে না। ব্যাঙের ওয়াজ সাপের তো শোনার প্রশ্নই উঠে না। তো সাপে কয়, আমি কেমনে হাঁটি এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই কে? তো ব্যাঙে কয়, না মামু কইছিলাম আর কি, সোজা হয়ে হাঁটো না। কয়, আরেকবার কইলে তোরে আমি পেটের ভিতরে ঢুকাই দিব। তো ব্যাঙে কয়, আচ্ছা মামু তুমি তোমার যেমনি ইচ্ছা অমনি হাঁটো, আমার জান বাঁচানির দরকার,
হ্যাঁ, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। চাচা জার্জি যান বাসা। এবার কিছু দূর যাওয়ার পরে এলাকার চেংড়া পোলা পাইনে পাইছে সাপটা এইভাবে তারা বেড়ার গড়ছি টরছি তুলিয়া বাড়িয়া, হ্যাঁ, একবারে আলিফের মতো সুজা বানাইয়া রাস্তা ফালাইয়া থইছে। এখন ব্যাং আর বার লাফাই আইছে, আইয়া খানোর খান্দাত গেছে গিয়া কয় মামু কইসলাম বালা শুনলাই না তো, মরিয়া তো ঠিকও সুজা হইছে। কথাটা সত্য না মিথ্যা? এটা একটা গল্প, বুঝাইবার লাগে। আমাদের মৃত্যু আছে না নাই? বলেন মৃত্যু আছে না নাই? মরার পরে সোজা হওয়া লাগবে কিনা? আর কেউ গায়ে তাপ্পড় দিতে পারবেন? যেদিন আপনার শরীর থেকে প্রাণ বের হয়ে যাবে, এই তোরে দেখিলেই আর কইবার সুযোগ আসেনি? সুযোগ? সুতরাং কেউর গা হাত তুলবার আগে একটু চিন্তা করুন, আমার হাতটা তুলবার আগেও তো আমার মৌতও যেতে পারে। আমার তো তার কাছে মাফ চাওয়ার সুযোগ নাও থাকতে পারে, ঠিক না ঠিক? জন্ম আর মৃত্যু এই দুইটা জিনিস একটু বুঝুন। এটা এই জিনিসটা বুঝলে আমরা জীবন পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ। মানুষের এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম সূরা মুলকে, আসল জীবন কিন্তু এই জীবন নয়, আসল জীবন মৃত্যুর পরের জীবন। আসল জীবন কোনটা? দুনিয়ার জিন্দেগি 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর, 120 বছর, এর বেশি নয়। কিন্তু যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, কবরে আমাকে রাখা হবে, ওই দিন থেকে আমার যে জিন্দেগি শুরু হবে সেটার আর কোনো শেষ নাই, কোনো পরিসমাপ্তি নাই। পড়েন সুবহানাল্লাহ। অনন্ত অনন্ত অসীম কালের জিন্দেগি শুরু হবে কবরের মাধ্যমে। সুতরাং বুদ্ধিমান কোন মানুষ, চালাক কোন মানুষ, জ্ঞানী কোন মানুষ অনন্ত অসীম কালের জিন্দেগি বাদ দিয়া সাময়িক 20, 30, 40 বছরের জিন্দেগির জন্য আল্লাহকে, পরকালকে ভুলে যেতে পারে না। কথাটা ঠিক না বেঠিক? একটা সূক্ষ্ম বিষয় বুঝাই, গভীর মনোযোগ দেন। আমরা জন্ম হইছে, মৃত্যু বাকি আছে। জন্ম হইছে, মৃত্যু বাকি আছে। জন্ম সত্য, আমরা জন্ম সত্য না হইলে এখানে বসতাম না, কিন্তু মৃত্যুটাও সত্য, ঠিক নি? বরঞ্চ জন্মের চাইতে মৃত্যু বেশি সত্য। কিভাবে বিষয়টা খেয়াল করি। আমাদের জন্ম যাদের হয়ে গেছে, আমরা আর কাউকে মরতে দিব না, এই কথা বলার শক্তি পৃথিবীর কোন ডাক্তারের, বলেন আছে? পৃথিবীর সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট, মার্কিন মুলুকের যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যদি সারা পৃথিবী থেকে 200টা রাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে বাছাই করে সব থেকে সেরা যে ডাক্তার একজনকে নিয়ে যান, ইন্ডিয়া থেকে সেরা ডাক্তার একজনকে নিয়ে যান, পাকিস্তান থেকে একজনকে নিয়ে যান, লন্ডন থেকে একজনকে নিয়ে যান, অস্ট্রেলিয়া থেকে একজনকে নিয়ে যান, কানাডা থেকে একজনকে নিয়ে যান, এইভাবে সারা পৃথিবীর বাছাই করা সেরা ডাক্তার সবাই নিয়ে যদি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে তার ক্যাপিটাল হিলে যদি একটা মিটিং এ বসান, বসায় যদি বলেন পৃথিবীর সেরা সেরা ডাক্তার আপনারা, 200 রাষ্ট্র থেকে আপনাদেরকে আমি এনেছি, বাছাই করে আপনাদেরকে সম্মানী দিব, টাকা পয়সা যা লাগে সব দিব, একটা ব্যবস্থা করেন আমি যেন না মরি, আমার চিরদিন বেঁচে থাকার একটা ব্যবস্থা করেন। এটা কি সারা পৃথিবীর বাছাই করা ডাক্তারদের পক্ষে কি সম্ভব? বলেন সম্ভব? সম্ভব নয়। কেন নয়? কারণ জন্মের থেকে মৃত্যু বেশি সত্য। জন্মকে ঠেকানো যায়, জন্মকে আটকানো যায়, মৃত্যুকে আটকানো যায়। সন্তান পেটে এসেছে, ডাক্তাররা চাইলে সন্তান নষ্ট করতে পারে,
পারে কি পারে না? পারে না। সন্তান পৃথিবীতে আসতে দিব না, জন্ম হতে দিব না, এই কথা পৃথিবীর ডাক্তারদের পক্ষে সম্ভব, কিন্তু যার জন্ম হয়ে গিয়েছে তাকে মরতে দিব না, এই কথা বলা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে বলেন, জন্মের থেকে মৃত্যু বেশি সত্য না? মৃত্যুর থেকে জন্ম বেশি, জন্মের থেকে মৃত্যু বেশি সত্য। আমাদের জন্ম হয়ে গিয়েছে, অনিবার্য সত্য, ইউনিভার্সাল ট্রুথ, অনিবার্য সত্য। মৃত্যু আমাদের সামনে আছে, আছে না নাই? সেটা এখন, আগামীকাল, পরশু, 10 বছর পর আমরা জানি? বলেন জানি? জানি না, কিন্তু আমরা আশায় বাঁচি, আশায় বাঁচি। আশা নিয়ে আমরা দুবাই যাই, আশা নিয়ে লন্ডন যাই, আশা নিয়ে সৌদি আরব যাই, টাকা কামাই করব, বাড়িতে আসব, বিবি বাচ্চাদেরকে খাওয়াবো, লালন পালন করব। আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তাদের স্ত্রী সন্তান যারা দেশে আছেন, আমি তাদের উদ্দেশ্যে 2 মিনিট কথা বলি। এগুলা হুজুররা ওয়াজ করেন না। যে সমস্ত বোনেরা আপনার স্বামী বিদেশে আছে, স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করবেন না। আপনার স্বামী আপনাকে ভালো রাখবার জন্য, সন্তানকে ভালো রাখবার জন্য সে দেশ ছেড়ে, আত্মীয় ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে আরেক দেশে গিয়ে বাস করে। সেখানে আত্মীয় নাই, স্বজন নাই, জ্বর হইলে প্যারাসিটামল খাওয়াবার মানুষ নাই, মাথায় একটা বিজাপট্টি দিয়ে দেওয়ার মানুষ নাই। এত পরিশ্রম তারা ওই সমস্ত দেশে করে, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রায় তারা কাজ করে, মাথার গাম পায়ে ফেলে কাজ করে, সারাদিন কাজ করে সে বাসায় আসলো, আসিয়া আবার নিজে নিজে রান্না করে খাওয়া লাগে। এরপরে আপনি দেশ থেকে ফোন দিয়া অমুক ভাবি কি করছেন, তমুক চাষি কি করছেন, হরি কিতা করছেন, হৌরে কিতা করছেন, সব কুটকুটাইয়া লাগানি আরম্ভ করলা। এই বেটার মাথাটা ঠিক থাকবো কেমনে কোন চাই? হ্যাঁ, মাথা ঠিক থাকবো নি? তাইলে স্ত্রী যারা স্বামী প্রবাসে থাকে, আপনারা স্বামীদেরকে মন ভালো রাখার চেষ্টা করবেন। দেশের বাইরে থাকলে এমনিই মন ভালো থাকে না, আর তারা আপনাকে ভালো রাখার জন্য সে ওখানে ঈদও করতে পারে না, ঈদের দিন ছুটি নাই, আর আপনি শপিং এর জন্য পাগল হয়ে গেছেন। আপনার স্বামীর ঈদের দিনেও ছুটি নাই, আর আপনি বাজার করার জন্য পাগল হয়ে গেছেন। ঈদের জামা কাপড় জুতা সব কিনবেন, কিনেন ভালো কথা, কিন্তু স্বামীরে চাপ দিয়েন না, প্রেসার তৈরি করিয়েন না, তাকে বুঝার চেষ্টা করুন সে কি অবস্থায় ওখানে আছে। প্যারা হাজরিন, মৃত্যুকে যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা কারো পক্ষে পাপ করা সম্ভব? বলেন সম্ভব? এই মুহূর্তে আমার মৌত হতে পারে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে কি সে চুরি করতে পারবে? পরের হক নষ্ট করতে পারবে? জমিনের আইল যে কাটতেছেন কুদাল হাতে নিয়া, ওই আইল কাটার সময় যদি মালাকুল মউত চলে আসে, আজরাইল আলাইহিস সালাম, আসতে পারে না? নবীজি বলেছেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। কেমন মারাত্মক কথা! লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আমার আপনার নবী উম্মতের জন্য তরানেওয়ালা হিসেবে জমিনে এসেছেন। নবী চান না তার একটা উম্মত দুজখে যাক। কি নবী চান? নবী চান আমার সব উম্মত বেহেশতে যাবে। নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি জমিনের আইল ঠেলায়, দেয়াল ঠেলায়, আরেকজনের জমি, আধা বিকট জমি, আধা জমি আপনি দখল করে ফেলেছেন, আপনার দেয়ালের ভিতরে ঢুকাই দিয়েছেন। নবীজি বলেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমিনের আইল ঠেলায়, তার উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত যার উপরে পড়ে, লাম আইন নুন, লান, এই লান থেকে আসছে মালউন। যার উপরে আল্লাহর লানত পড়ে মালাউন হয়ে যায়।
তো আইল ঠেলানো ব্যক্তি যে আইল ঠেলায় এ হচ্ছে মালউন। এ কি মালউন? নবীজি বলেছেন যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষের 1 বিঘত জমি দখল করলো, কিয়ামতের ময়দানে তার গলার ভিতরে 7 থবক জমিন ঝুলায় দেওয়া হবে। পরে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মওত আর হায়াত সৃষ্টি করেছি, আমি চাই আমার বান্দা কারা নেক আমল করে আর কারা খারাপ কাজ করে, এটা আমি পরীক্ষা করতে চাই। এই যে হাজীপুর আলহাজ আব্দুল মতিন খান ইসলামিক একাডেমি, এই যে সাউরুলি আমার ইমরান আছেন এখানে, ওনাদের গ্রামে সাউরুলি সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আমার নিজের গ্রামেও আমরা একটা করেছি দারুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা, আরো আছে মাদ্রাসা। এই যে মাদ্রাসাগুলা, তারপরে স্কুলগুলাতে যে পড়ানো হয়, পড়ার পরে সারা বছর শেষে পরীক্ষা হয় কিনা? পরীক্ষায় পাশ না করলে কি পরের ক্লাসে যাওয়া যাবে নি? আমি যদি ইউনিভার্সিটি থেকে পাশ না করতাম তাহলে ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারতাম না। পাশ করেছি এই জন্য ইউনিভার্সিটি আমাকে প্রফেসর বানাইছে, ভালো নাম্বারে পাশ করেছি এই জন্য, খারাপ নাম্বারে পাশ করলে বানাইতো না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের জীবন তোমার কেমন হবে তার জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষার কেন্দ্রে পাঠাইছি। এটা হচ্ছে দুনিয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য কেন্দ্র। আপনি যদি ক্ষেত না লাগাইন, ধান না রুইন, তাইলে কিন্তু আরেকজনে কাটবার সময় আপনি গিয়ে ধান কাটতে পারবানি? কথা বুঝা যায়নি আমার? আপনি ধান লাগাইলে না ধান কাটার যেতে পারবা। তো দুনিয়াটা হইল আখিরাতের শস্য কেন্দ্র। এখানে আপনি ফলাইবেন, আখিরাতে ফল পাবেন। এখানে আপনি ফলাইতে হবে। যদি না ফলাইন তাইলে আখিরাতে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি করি না করি এই যে মোবাইলে রেকর্ড হচ্ছে, আমার সব কথা, শুধু কথা না, আমার হাত নাড়ানি, ফাও নাড়ানি, ঠোঁট নাড়ানি, মাথা নাড়ানি সবই আছে না নাই? হ্যাঁ, তো আপনি যে টেবিলের তলে দিয়া হাত দিয়া ঘুষ খাইছিলা, আপনি যে আরেক বেটার হক নষ্ট করছিলা, না হইয়া আরেক বেটার গাছ থেকে ফল ফাড়িয়া লইয়া গেছ লাগিয়া, কদু লইয়া গেছ লাগিয়া, খিরা লইয়া গেছ লাগিয়া, আপনি ডং করিয়া মনে করা যে খিরা একটা খাইছি তো কি হইছে? হে বেটা যদি মাফ না করে সারা পৃথিবী দিয়াও মাফ হবে না। হ্যাঁ, সারা পৃথিবী দিলেও কাজ হবে না। এখন এগুলা আমার আপনারানি ফাউনারানি যদি রেকর্ড হতে, আপনি যে কিরা খাইছেন চুরি করিয়া, এটা কিতা খানদর ফেরেশতা হলে রেকর্ড করছেন নানি? রেকর্ড আছে নি না নাই? কেউ যদি জেনা করে, জিনা, তাহলে এটা রেকর্ড থাকবো না? থাকতো না। তো আপনি জিনা করছিলা, হাসরের মাঠে এটা মুখ দেখাইতে পারবানি আপনি? তাহলে আপনার তো এটা বিশ্বাস থাকা দরকার, আমি যে জিনা করার যাইরাম আমার কোনো রেকর্ড, আমি চুরি করার যাইরাম আমার এটা রেকর্ড না? না, এই যে রেকর্ড, এই রেকর্ডটা আল্লাহ কেমনে দেখাইবা একটু বুঝাই, তা আপনারা বুঝেন, তারপরেও বুঝাই। এক সময় আছিল কলর গান চলতো, কলর গান। হ্যাঁ, এরপরে আইলো বড় বড় ক্যামেরা, ভিডিও ক্যামেরা, সিডি আমরা কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া বাজাইতাম। এখন মোবাইল কিচ্ছু আর লাগে না, ছবি তুলতে গেলে রিল কিনা লাগতো, রিল কিনা লাগতো না নি? রিলও থাকতো 28টা ছবি, 30টা ছবি। ওখানে 1000, 5000, 10,000 মোবাইল খালি টিপুকা ছবি উঠতে বসে, আর রিল লাগে না। তো এইগুলো থাকে কিলা মোবাইলের ভিতরে? থাকে এটার ভিতরে একটা মেমোরি কার্ড আছে, আসেনি? মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ডটা কিতাবর লাগান বড়নি, খানিয়ানগুলোর নখ থেকে আরো ছোট, ঠিক নেই? খানিয়ানগুলোর নখ থেকে আরো ছোট, এত ছোট একটা চিপ, ইংরেজিতে কয় চিপ, CHIP, চিপ। এই চিপের ভিতরে যদি কোটি কোটি ডাটা রাখা যায়,
আমার এই মোবাইলের ভিতরে কোরআন শরীফের তাফসীর আছে, হাদিস শরীফ পুরা 86টা আছে। আমি কিন্তু গাড়িতে বইয়ে বইয়ে পড়ি। পুরা এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, আরো কত কিতাব আছে এই মোবাইলের ভিতরে। এখন আস্তাটা কোরআন শরীফ মোবাইলের ভিতরে, হাদিস শরীফ মোবাইলের ভিতরে, হাজার হাজার ছবি ভিডিও সবটাই মোবাইলের ভিতরে আছে, আছে না নাই? দেখানির দরকার পড়লে আমি বার করে দেখাইতাম পারিনি না, পারি না। মোবাইলটা কি বার করিয়া ছবি দেখাই যায়নি? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা যখন দেখানোর দরকার হবে, আপনার মোবাইলের মেমোরি কার্ড সেদিন হাসরের মাঠে চালায়া দিবেন। আপনি নিজেই আপনার আমলনামা দেখবেন, অস্বীকার করার কোন সুযোগ। দেখলে আর কইতাম পারবো না যে এখানে আমি করছি না, আমার চোখের সামনে এটা দেখানো হবে, দেখানো হবে। এটা কোন সূরায় আছে? সূরা জিলজাল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আসেনি আপনাদের মুখস্থ? বহুত জনেরই তো মুখস্থ আছে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমার, যাররা পরিমাণ, যাররা 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 তাফসীরের মধ্যে লেখা হয়েছে একটা হৈরর দানা, সরিষা। একটা সরিষার দানাকে 40 টুকরা করলে অথবা 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগের নাম যাররা। কোন চাইন একটা হৈরের যদি 70 টুকরা করা যায়, তাইলে 1 টুকরা টুকাইয়া মিলবনি, পাইবানি টুকাইয়া আপনি। একটা সরিষার দানা 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। আল্লাহ পাক বলেন, তোমার যাররা পরিমাণ যদি নেকি থাকে, নেকি 1 টাকা দিছো আল্লাহর রাস্তায়, 1 টাকা, এটাও রেকর্ড থাকবো। যাররা পরিমাণ ভালো কাজ করেছো, এটা তোমার আমলনামায় থাকবে। যাররা পরিমাণ খারাপ কাজ করেছো, এটাও থাকবে। হাসরের মাঠে এগুলো প্রদর্শন করা হবে, দেখানো হবে। আপনি আটতে গিয়া রাস্তাতে একটা দেখছেন যে একটা ডাল ফড়িতেছে, আর একজন মানুষে উষ্টা খাইতে পারে, ওগুলো আপনি ফাও দিয়া লাত মারি রাস্তাতেই বাড়ে ফেলাই দিছেন। টেকা সৎকা করলে যে সওয়াব মিলে, ও সওয়াব আপনার আমলনামাত লেখা হয়ে গেছে। বড় করে কইন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না আপনার? আচ্ছা, কোন চাই মুখ বেজার না রাখিয়া 80 মুখে যদি আপনি কোনো মানুষের লগে মাত হইন, তাইলে মারামারির সম্ভাবনা খুব বেশি না কম? মুখ যদি আমি একদম খালা করিয়া মাতি, তাইলে তো যে সময় লাগিয়ে দিতে পারে। তাইলে একটা 80 মুখে মাতবার কারণে বড় ধরনের বিপর্যয়, মারামারিও তাকে আল্লাহ আপনারে বাঁচাইতে পারেন না, পারেন না? এর জন্য আপনারে গাইল দেন, আপনি যদি 80 মারি দিন, কত সময় গাল দিব কোন চাই? হ্যাঁ, হে আপনারে গালি আপনার আশরা। এটা আমার কথা না, এটা আমার কথা না, আমার রাসূল রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি বলেন, ও আমার উম্মতেরা, মানুষের সাথে যখন কথা বলো, হাসি মুখে মানুষের সাথে কথা বলো, তাবাসসামুকা সাদাকা। হাসি মুখে কথা বললে, টাকা দান করলে, সদকা দিলে যেই সওয়াব হয়, তোমার আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ। তাবাসসামুকা সাদাকা, হাসি মুখে কথা বলা সদকা। আপনারা যারা বিদেশ থাকছেন, দেশের বাইরে থাকছেন, একটু হাত তুলছে, খেরা খেরা তো বাক্কা মানুষ আছে। আপনারা দেখছেন, আমার আল্লাহ দেখাইছেন, আমি আমেরিকা গেছি কয়েকবার, লন্ডন গেছি, কানাডা গেছি, আরো বহুত দেশও গেছি, ফ্রান্স গেছি, সুইডেন, ডেনমার্ক। তারা হাফ প্যান্ট কিনবে, পর্দা নাই, পুশিদা নাই, বেহায়াপনা আছে, কিন্তু মাতবার সময় 80 সারা মাথে না। আপনারা যারা বিদেশ থাকছেন, দেখছেন না? দেখছেন না? মাতবার সময় তারা 80 মুখে মাতে। কিতা সৌদির যারা থাকছেন, দুবাই যারা থাকছেন, খালি ফিটা ফিটি দেখি আইসেন না? কিতা কিলাকিলি দেখছেন না? কিতা নাই কেনে
আর আমরা দেশে খালি কি লাগিনি কেন, আমরা মারতে সময় মাথা গরম করিয়া মাতি, সুন্দর করে আমরা মাথাটাও জানি না। কথাটা ঠিক না ঠিক? সুন্দর করে আমরা মাথাটাও জানি না। এই জন্য তাবাসসামুকা সাদাকা, হাসি মুখে কথা বলা সদকা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলে দেওয়া এটা সদকা। তাইলে রাস্তার খান্দার যদি আপনি পায়খানা করে দেন তে বড় সওয়াব হইব না কিতা? এটা মানুষের লাগে আরামের কারণ হইব না কষ্টের কারণ হইব? এটা আপনি করতাম না, এটা আমরা করতাম না। মনে থাকবো তো ইনশাআল্লাহ, এটা আমরা করতাম না। আর মানুষের হক জমিনের আইল ঠেলানি, হ্যাঁ, এটা করতাম বেশি করি না? করতাম না। আমি দরিয়া নিছি আপনারা এলাকার আইল ঠেলানেওয়ালা মানুষ নাই, তারপরেও ওয়াজ যেহেতু করলাম দুই একটা কথা তো খোয়া লাগে বা রেকর্ড ওর মাইসে পরে শুনে। ফেকার কিতাবের মাঝে ফেকার মাসলা হইল হক বুঝেন, মানুষের হকটা বুঝেন। আমরা কিন্তু হকই বুঝি না। আপনি আলোর বলদ লইয়া রাস্তাবাজি ছুটছেন, বন্দর আইলে দিয়ে যাইরা আলোর বলদ লইয়া। গরুয়ে কিটা করছে, পায়খানা করছে, লেদাইছে, গরুর গোবরটা পড়ছে আইলের মাঝ খানো খানো পড়ছে আলির মাঝে। ডাইনর জমিন হইল আপনার আর বাবুর খান আমার। আপনি গোবর রে পাও দিয়া ঠেলা মারিয়া পুরাটা গোবর ডাইন সাইডে ফেলাইছেন। ফেকার মাসলা হইল আপনি আমার হক নষ্ট করছেন, গোবরটা আছে আইলের মাঝখানো। ইনসাফ হইল গোবর রে দুই ভাগ করিয়া দুই ভাগ ফেলাইতা। আপনি ইনসাফ করছেন না, বেইনসাফি করছেন। এই বেইনসাফির কারণে হাসরের মাঠে এই গোবরের জন্য আল্লাহ পাক আপনার হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে। সুবহানাল্লাহ। তাইলে এখন বুঝিলাই না আমরা ইনসাফটা কতখান করলাম। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছেন নবীজির জন্য, ইসলামের জন্য। একজন সাহাবী নবীজির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। যে উটের উপরে আল্লাহর রাসূল সওয়ার হয়ে চলাফেরা করতেন, সেই উটের উপরে গদি বসানো হয়। আরবে যারা থাকছেন তারা দেখছেন, এই গদিটাকে বলা হয় হাওদা। হাওদা বিছায়া দিতেন নবীজি বসার জন্য। ওই সাহাবী জিহাদ থেকে ফিরে আসার পথে, খাইবারের যুদ্ধ থেকে নবীজি ফিরে আসছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, গনিমতের মাল। গনিমত একটু বুঝেন। নবীজি যুদ্ধে গেলে যেই সমস্ত যুদ্ধে মুসলমানরা জিতে যেতেন, কাফেররা হেরে যেত, ওই যুদ্ধে কাফেররা যেই সমস্ত সম্পত্তি ফেলে যেত, ওই সম্পদকে বলা হয় গনিমতের মাল। গনিমতের মাল নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল মদিনায় ফিরে আসতেছেন। ফিরে আসার পথে রাস্তার মধ্যে একটু যাত্রা বিরতি দিয়েছেন, বিশ্রাম নিবেন। নবীর ওই সাহাবী হাওদাটা ঘোড়ার উপর থেকে, উটের উপর থেকে নামায়া দিচ্ছেন নবীজি বসার জন্য। এমত অবস্থায় হাওদা নামাচ্ছেন, ওই অবস্থায় কাফেরদের একটা তীর এসে ওই সাহাবীর গলায় ঢুকে গেছে। গলায় ঢুকে তিনি শহীদ হয়ে গেছেন। উপস্থিত যে সমস্ত সাহাবীরা ছিলেন, তার নাম ছিল মিদআম। উপস্থিত সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী মিদআমের ভাগ্য কত না ভালো। ভাগ্য ভালো না খারাপ? ভাগ্য কত না ভালো। সে আপনি নবী রহমাতুল লিল আলামিন, আপনার খেদমত করতে করতে উঠের উপর থেকে আপনার সওদা নামাতে আপনার খেদমত করা অবস্থায় কাফেরের তীরের আঘাতে সে শহীদ হয়ে গেছে। কতই না তার ভাগ্য ভালো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখছি এ জাহান্নামের আগুনে জ্বলবে। এটা অবাক করার মতো বিষয় না? নবীর খাদিম
নবীর খেদমত করতে করতে মারা গেছে, এ আবার জাহান্নামে জ্বলবে, এটা কি বিশ্বাস হয়? নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। নিদাম, আমার অনুমতি ছাড়া গনিমতের যে মাল আমরা পেয়েছি, কাফেররা ফেলে গিয়েছে, সেই গনিমতের মাল থেকে আমাকে না বলে, আমার অনুমতি না নিয়ে একটা চাদর চুরি করেছে। কি চুরি করছে? চাদর চুরি করছে। আমি ওয়াজও যাইতো, বহুত বালা ছেলেরা আমার সাথে, বহুত বালা ছেলেরা থাকে, কিন্তু এমনও ছেলে আমার জীবনে পাইছি, আমি কিছু বই টই ওয়াজও বেশি, তো দেখা যায় বই বিক্রি হয়েছে 2000 টাকার, 500 মারিচ্ছে। আছে না নাই? এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, নিদাম, আমার অনুমতি ছাড়া একটা চাদর চুরি করেছে। ওই চাদরের জন্য হাসরের মাঠে আল্লাহ পাক তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং সে এই চাদরের জন্য জাহান্নামের আগুন ভোগ করবে। শাস্তি পাওয়ার পর সে বেহেশতে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। একটা চাদর চুরি করলে যদি এই অবস্থা হয়, তাইলে দেশের কোটি কোটি টাকা মারিলে কি অবস্থা হইব? চিন্তা করেন আপনারা। হাদিস শরীফের মধ্যে এসেছে, 11:30 টানিলেও টানবে না, আর আগে আনবাই আইসুন না নিব না, একটু জিকির পড়ুন, লা ইলাহা, তানিম ওটা ফালাইয়া একটু সাদা কমাইয়া দিও সামান্য, লা ইলাহা, জিকির করেন না মনে জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খারাপ লাগেননি? আমার খারাপ লাগে, কারণ আমার তো গলাত খুব প্রেসার চলে, তারপরেও আপনারা সুন্দরভাবে বসছেন, এই জন্য কথা বলছি। আল্লাহ পাক এই বৈঠককে কবুল করুন, সবাই পড়ুন আমিন। এই যে আমরা বসছি, এটার ফায়দা কি? নবীজি বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আমার কিছু উম্মতেরা যখন কোথাও একত্রিত হয়, মজলিসে জমা হয়, জমায়েত হয়, ওয়ায়াতলুনা কিতাবা, আর তারা যখন আল্লাহর কিতাব পাঠ করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু, আর তারা যখন কোরআনের শিক্ষা মানুষকে দেয়। আমরা কি কোরআনের শিক্ষা দিচ্ছি কিনা বলেন? কোরআনের শিক্ষা মানুষকে দেয়। ইল্লা আফাতহুমুল মালাইকা, আল্লাহ পাক ওই মজলিসকে তার রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উপরে রহমতের যে বারিশ বর্ষণ করেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আর আল্লাহ পাক যারা আল্লাহ এবং রাসূলের মজলিসের মধ্যে বসে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক সকিনা নাজিল করেন। সকিনা মানে ইতমিনান, প্রশান্তি, শান্তি নাজিল করেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে মাহফিলে বসছি, কেউর অন্তরও কিতা পেরেশানি লাগেননি? টেনশন
আসেনি? কেউ টেনশন আসেনি? কোনো টেনশন নাই। কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে, নবীর কথা শুনলে টেনশন দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে টেনশন দূর হয়ে যায়। প্যারা হাজিরিন, হাদিস শরীফটার কথা কি মনে আছে? কি চুরি করছে? চাদর। কি কি? এই বয়ান শুনে একজন সাহাবী দৌড়াইয়া বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া একটা স্যান্ডেলের ফিতা, স্যান্ডেল এখানে স্যান্ডেল হই না, দোকান লাগে। জোড়া না হইলে স্যান্ডেল এখানোর কোনো দাম নাই, ঠিক নি? ফালাই দিন, এখান না থাকলে আর এখানোর কোনো দাম নাই। তো স্যান্ডেলের ফিতা এক সাহাবী বাড়ির দৌড়ে গিয়ে লই আইছে। দৌড়ে গিয়ে স্যান্ডেলের ফিতা লই আইছেন, এখান একসা স্যান্ডেলের ফিতা। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার অনুমতি ছাড়া গনিমতের মাল থেকে আমার বাড়িতে স্যান্ডেল আছে, একটা ফিতা ভালো আর একটা ফিতা ছিঁড়ে গেছে। আমি আপনার অনুমতি ছাড়া গনিমতের মাল থেকে একটা স্যান্ডেলের ফিতা নিয়ে গেছি। একটা চাদরের কারণে যদি আপনার এই সাহাবী জাহান্নামের আগুনে জ্বলে, তাইলে তো আমিও জ্বলবো। এই জন্য আমি স্যান্ডেলের ফিতাটা ফেরত নিয়ে এসেছি। নবীজি বলেন, ও আমার সাহাবী শোনো, তুমি যদি আজকে এই স্যান্ডেলের ফিতা ফেরত না দিতে, নিশ্চিতভাবে লিখে রাখো এই ফিতার কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হতো। এখন আপনারা নিজেরা হিসাব করলে হিসাব বাড়ইব, আমি মানুষের হক নষ্ট করছি নি না করছি না। এটা আমরা নিজের মনে যদি জিগাই, হিসাব বাড়ইব না বাড়ইতো না। কার কাছ থেকে টাকা কর্জ নিয়ে আপনি ফেরত দিছই না, এটা আমার থেকে আপনি বলা জানেন, ঠিক নাই নি? কার দোকান থেকে বাকি খাইয়া আপনি টাকা ফেরত দিছই না, এটা আপনি জানেন না? ঠিকাদার দিলে যে দিছে হে বলি যেতে পারে, যে নিছে হে বলতে পারে না। আমার কথা কি আপনারা বুঝছেন? টাকা কর্জ নিলে কর্জ দাতায় হয়তো বলি যেতে পারে, কিন্তু নিয়া যে বলিছি মনে নাই, এটা টাউটগিরি কথা। তারে দিন রাত 24 ঘন্টা এটা তারে তাড়া দেয়, কিন্তু হে বুঝায় যে আমি বলিছিলাম রে বা, পাঁচবার লাগি বুঝায়, কিন্তু আসলে যে টাকা কর্জ নিছে এইটা বলবার কোনো সুযোগ নাই, এ বলে না। তার মানে এখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার নিজের উপরে কতটা, আপনার ঈমান আকীদার উপরে কতটা মজবুত আছেন, হাশরের মাঠের উপরে, কিয়ামতের উপরে আপনি কতটা আপনার ঈমান আছে, এটা আপনিই ভালো করে বুঝতে পারবেন। যদি মৃত্যুকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, রসুলকে ভয় করেন, আখিরাতের ময়দানে হিসাব দেওয়া লাগবে, এটা যদি আপনি ভয় করেন, তাহলে অবশ্যই পরের হক দিয়ে দিতে হবে। হক 3 প্রকার। হক মানে অধিকার, বাংলায় বলে অধিকার। হক কয় প্রকার? এটা আজকে শিখিলাই আমরা জানি অনেকেও, তারপরেও একটু রিভাইজ করা আর কি। হক কয় প্রকার? হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে নামাজ, আল্লাহর হক হচ্ছে রোজা, আল্লাহর হক হচ্ছে হজ, আল্লাহর হক হচ্ছে যাকাত। এগুলা হক কার? বলেন কার? আল্লাহর হক। 2 নাম্বার হচ্ছে হকুল ওয়ালিদাইন। হকুল ওয়ালিদাইন, মা বাবার হক। কার হক? মা বাবার হক। মা বাবার হক কি? মা বাবার হক হচ্ছে, কেউ যদি আমার কিছু জীবনে না দেয়, এখন বালা ব্যবহারও না করে, কেউ যদি আমার 1 টাকার চা না খাওয়ায়, কেউ যদি আমার উপরে কোনোদিন এহসান না করে, আমি তার উপরে এহসান করবনি না। দুনিয়াটা হইলো গিভ এন্ড টেক, দেনা পাওনা। দুনিয়াটা হইলো দেওয়ার নেও। আমি আইছি, সময় দিছি, আমার সিলেট থেকে আইতে 2 ঘন্টা লাগছে, যাইতে 2 ঘন্টা লাগবো, তেল খরচ হয়েছে, গাড়ি ভাড়া লাগছে, আমার শরীরের উপরে প্রেশার যার, আমি কথা কইরাম এর লাগি না আপনি আমার 2-4 টাকা দিয়া দিবা, আন্দাজে আমারে সিলেট নিয়ে দিলেই বানি টাকা। বুঝা যায়নি? আমার কথা বুঝা যায়নি? মানে দুনিয়াটা হইলো গিভ এন্ড টেক, আমি আপনারে দিমু, আপনি আমারে দিবা।
এটাই তো দুনিয়ার নিয়ম। এখন মায় আপনারে কিতা দিচ্ছেন, বাবায় আপনারে কিতা ইচ্ছেন, হ্যাঁ, এটা বোঝার দরকার আছে না নাই? মা আপনাকে 10 মাস পেটে রাখছে, মুখের কথা নয়, 9.5 মাস আপনাকে মা পেটে রাখছে। সেই পেটে রাখিয়া মা খুব শান্তিতে ছিলেন না। এই পেটে রাখিয়া রান্না করা লাগছে, খাবার দাবার তৈরি করা লাগছে, ঘর গুছানো লাগছে। আপনি লাত্তি দিছেন পেটের ভিতরে, মারে বসাই দিছেন জায়গায়, ঠিক না ঠিক? তারপর মা যখন দুনিয়ায় আসে, আপনি যখন দুনিয়ায় আসেন, আপনার জন্মের সময় মায়ের এমন কষ্ট হইছে, কিয়ামতের কষ্ট আর সন্তান জন্মের সময় মায়ের কষ্ট সমান। এটা কোনো পুরুষ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তারপরে আপনি যখন পৃথিবীতে চলে এসেছেন, এরপরে মা এটা বলে নাই যে তুই এত কষ্ট দিয়ে আমারে জমিনে আইসস, গলা টিপা মারি মারি দেই না। 2.5 বছর 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ঠিক না বেঠিক? 5 বছর 6 বছর বয়স পর্যন্ত কোনো ঘৃণা নাই, কোনো বিতৃষ্ণা নাই। 6 বছর 5-6 বছর পর্যন্ত আপনার মা আপনার পেশাব পায়খানা সব পরিষ্কার করছে, নাকি করে নাই? তো যেই মা আপনার 5 বছর পেশাব পরিষ্কার করলো, সেই মা 2 দিন বিছানায় পড়লে আপনি আর পাশে দিয়ে যান না, তাহলে আপনি কি ওই মায়ের সন্তান? যোগ্য সন্তান আপনি হতে পারেন নাই। তারপরে আপনার বাবা আপনার জন্য কি করেছে? বৈশাখ মাস পরোয়া করে নাই, কাল বৈশাখী ঝড় পরোয়া করে নাই, চৈত্র মাসের কাঠ ফাটা রোদ পরোয়া করে নাই, দেশ প্রবাস পরোয়া করে নাই, সমুদ্র সাঁতরাইছে, নদী সাঁতরাইছে, বৈশাখ মাসে শীতের মধ্যে ধান খেতে কাজ করছে, ঠেলা চালাইছে, রিক্সা চালাইছে, বিদেশে গিয়ে মানুষের কাজ করছে, পরের বাড়িতে কাজ করছে, মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করার জন্য পয়সা দিছে। নিজের লুঙ্গি কিনে নাই, বাচ্চার জন্য লুঙ্গি কিনে নিয়ে আসছে, নিজের পাঞ্জাবি কিনে নাই, বাচ্চার জন্য ঈদের পোশাক নিয়ে এসেছে। খাবার নিজেরটা চিন্তা করে নাই, মুখের খাবার সন্তানের মুখে তুলে দিয়েছে। এমন ত্যাগ যে মা এবং বাবা করেছেন, সেই মা এবং বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? গিভ এন্ড টেক। এতদিন মা আপনাকে দিয়েছেন, বাবা আপনাকে দিয়েছেন, এখন আপনি ফেরত দিবেন। এখন আপনি কি করবেন? ফেরত দিবেন। কি করবেন আপনি? কি করবেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে সন্তানেরা, বাবা যখন বুড়া হয়ে যায় আর শরীর চলে না, এখন আর ঠেলা চালাইবার শক্তি নাই, এখন আর ক্ষেত কৃষিতে কাজ কাম করবার শরীরে শক্তি নাই। মা যখন বুড়া হয়ে গিয়েছে, বাবা যখন বুড়া হয়ে গিয়েছে, তোমার শরীরে শক্তি আছে, তুমি এখন নওজোয়ান, কিন্তু বাবা এখন বুড়ো। এই অবস্থায় তোমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, হক্কুল ওয়ালিদাইন, পিতা মাতার হক হচ্ছে তোমার রহমতের হাত, দয়ার হাত মা বাবার দিকে প্রসারিত করে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবা যদি অসুস্থ হয়, ঔষধ দাও, হসপিটাল নিয়ে যাও, ডাক্তার দেখাও, চিকিৎসা করাও। মা বাবা যদি অসুস্থ হয়, সেবা শুশ্রূষা করো, মা বাবার খাবার দাবারের ব্যবস্থা করো। এগুলো হচ্ছে মা বাবার হক। কার হক? মা বাবার হক। আমি প্রায় জায়গায় এই কথাটা বলি। আমি গল্পটা শুনেছিলাম কুলাউড়ার ফজলুল করিম হুজুরের কাছ থেকে। এক লোক আসছে হুজুরের কাছে যে, হুজুর, আমার একটা কাজ
আটকায় আছে, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আর কিছু টাকা হুজুরকে সে হাদিয়া দিছে। পীর মাশায়েখ উলামায়ে কেরাম পাইলে আমরা হাদিয়া দেই, দিয়া দোয়া চাই, ঠিক না? এটা সুন্নত। তো হুজুর বলতেছেন যে একদম নতুন 500 টাকার বান্ডিল মনে হয় কম হইলেও 5000 টাকা হবে। তো উনি বললেন যে তুমি এই টাকাটা, উনি জিজ্ঞেস করলেন যে তোমার কি মা বাবা জীবিত আছেন? তো ছেলেটা বলছে হুজুর আমার বাবা নাই, আমার মা আছে, মা জীবিত আছে। তো হুজুর বলছেন যে এই টাকাটা নিয়ে তুমি বাড়িতে ফেরত যাও, যাওয়ার সময় বাজার থেকে একটা দেশি মুরগি কিনে নিবা, আর হচ্ছে তুমি ওই যে পোলাও চাউল, গ্রান বাইরে না পোলার চাউল কিনে নিবা, নিয়ে রান্না করবা। আমরা আগে নি চাউল কইতাম, এখন তো এটা নাই, এখন এটা নাই, আসেনি, এখন এটা কেউ খেত করে না। নি চাউলকে নিয়ে লইয়া যাইবা, পোলাও চাউল সেন্ট বাড়ায় না রানলে, নিয়া তুমি তোমার বউরে দিয়া সুন্দর করে রান্দাইবাই পোলাও চাউল, আর হইল ওই যে দেশি মুরগি বাকর পাতা উতা দিয়া একবারে সেন্ট বার হইতে, এরপরে মারে খাওয়াইবাই। এরপরে তুমি মার কাছে দোয়া চাইবাই। তো হে হুজুরের কথা অনুযায়ী এইভাবে করছে। তো মায় যে গেলা খাই তো সবসময়, তো আজকে অত আদর যত্ন করিয়া একটু স্পেশাল আর কি, ঠিক না? খাই তো সবসময়, তো আজকে এত আদর যত্ন করিয়া ব্যাপার কিতা, ব্যাপার কিতা? হ্যাঁ, তখন ছেলে কইল মা আমার একটা কাজ আমি আটকাইছি, দোয়া করো। এক সপ্তাহ বাদে আবার হুজুরের কাছে আইছে টেকারের বান্ডিল লইয়া, আইয়া কয় হুজুর আমার খাম হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। খার দোয়ায়, খার দোয়ায়, মার দোয়ায়। মায়ের, আপনি পীরের মুরিদ হবেন কোনো অসুবিধা নেই, ওলি আল্লাহদের হাতে বায়াত হবেন কোনো সমস্যা নাই, কিন্তু মায়ের থেকে বড় পীর জমিনে কেউ নাই। আপনি যে পীরের কাছে মুরিদ হচ্ছেন ওই পীরও পীর, কিন্তু এই পীরের চেয়ে আপনার মা বড় পীর, এটা মনে রাখতে হবে। তো হুজুর আমার খাম হয়ে গেছে, তো কিন্তু আপনার হাদিয়া। বলে খাম হয়েছে তে মার ইত্যাই আমার লই আইস ওখানে আরবার। বলে আমি তো ফতেও চিনতাম না, ইনো গেলে যে খাম হয়, এখান তো ফত আপনি দেখাই আইছ, এর লাগি মারে তো দিমু, এগুন আপনার লাগি হাদিয়া, ফত দেখাইয়া দিছেন যে এর লাগি। সুবহানাল্লাহ। তো মার খেদমত, বাবার খেদমত, এটা হইল হকুল ওয়ালিদাইন। আর 3 নম্বর হইল হকুন নাস, মানুষের হক। কার হক? মানুষের হক। খালি আমরা মনে করি যে পয়সা মারিলে, আমি মনে হয় পয়সা যদি কেউ মারি দেই তাইলে তার হক নষ্ট করছে, জিনিসটা ইলা নাই। পয়সা মারা তো এটা বড় অপরাধ। পয়সা মারা ছোট অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। কিন্তু আপনি যদি আমার অনুপস্থিতিতে আমার বিরুদ্ধে অন্য কোনো জায়গাত মাতইন, আলাউদ্দিন নাই কিন্তু তার অনুপস্থিতি তার গিবত করলা, এটারে গিবত কয়। গিবত একটা ঋণ, আপনি যার অনুপস্থিতি তার গিবত করলা, কোরআন শরীফে আল্লাহ কইছেন আপনি যেন আপনার মরা বাইর গুস্ত খাইলা, কোকা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, হে ঈমানদারগণ, ধারণা করে কল্পনা করে মানুষ সম্পর্কে কথা বলার থেকে তোমরা বিরত থাকো। ইন্না বাদাজ যান্নি ইসমুন, তোমাদের বেশিরভাগ অনুমান, বেশিরভাগ আন্দাজ করা পাপ। আইয়ুহিব্বু, আয়াত ঠিক আছে নিবা, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি কি তোমার ভাই যদি মারা যায়, মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তুমি পছন্দ করো নাকি? করিনি আমরা। তুমি যদি তোমার কোনো ভাইয়ের গীবত করো, এটা হচ্ছে এমন ব্যাপার
যেন তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাইলে পড়েন নাউজুবিল্লাহ। এই দুইটা শব্দ একটু বুঝেন, নাইলে সমাজ পরিবর্তন হবে না। সমাজ বদলাইতে হবে, আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। একটাকে বলা হয় গীবত, আর একটা বলা হয় বহতান। গীবত হচ্ছে একজন মানুষের মাঝে দোষ আছে, আছে, আমরা দোষে গুণে মানুষ, আছে না নাই? আছে না নাই? দোষ আছে, তার যে দোষটা তার ভিতরে আছে, ওই দোষটা অন্য জায়গায় গিয়ে তার অনুপস্থিতিতে আপনি আলোচনা করলেন, এটারে বলা হয় গীবত। এটারে কি বলা হয়? গীবত। দোষ আছে, ওই দোষটা অন্য জায়গায় আলোচনা করা কবিরা গুনাহ। কারণ দোষটা সে করছে, আল্লাহ এমন এক মহান রব, আল্লাহ পাক এমন এক মহান রব যার নাম হচ্ছে সত্তার। আল্লাহর 99টা নাম আছে না নাই? এর মাঝে একটা নাম কি? সত্তার। আব্দুস সত্তার মানুষের নাম আছে না? এই আব্দুস সত্তার, সত্তার নামটা কার? আল্লাহ। সত্তার শব্দের বাংলা অর্থ হচ্ছে গুনাহ লুকানেওয়ালা, আইব ডাকনেওয়ালা। আমরা, আপনি, আমি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর, বক্তা, আপনারা, আমরা জীবনে যা গুনাহ করছি, এগুলা যদি আপনি আমারটা, আমি আপনারটা সব জানতাম, তাহলে আপনারা বইয়া আমার ওয়াজ উনলাও নেনি, বললেন ও বেটার ওয়াজ উনতাম নি, বেটা তো অত বড় গুনাহগার। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহগুলোকে বড় মেহেরবানি করে লুকায় রেখেছেন। বাবার গুনাহ ছেলেকে আল্লাহ জানতে দেন নাই, মায়ের গুনাহ মেয়েকে জানতে দেন নাই, স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ স্বামী জানে না, ইমাম সাহেবের গুনাহ মুসল্লিরা জানে না। ঠিক কিনা বলেন? যদি ইমাম সাহেবের গুনাহ মুসল্লিরা জানতো, ওই ইমামের পিছনে মুসল্লিরা নামাজ পড়তো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে লুকায় রেখেছেন। গুনাহ ডেকে রাখবার কারণে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন মানুষ আমাদেরকে সালাম দেয়, সম্মান করে, ইজ্জত করে। আমাদের গুনাহগুলো যদি মানুষ জানতো, আমাদেরকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো আচরণ করত। ঠিক না ঠিক? এই জন্য নবীজি বলেছেন, আমার উম্মতেরা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে লুকায় রেখেছেন, আরেকজনকে জানতে দেন নাই, তোমরাও ইমানদার মুমিন মুসলমান হিসেবে তোমার ভাইয়ের গুনাহ লুকায়া রাখো। লুকায় রাখলে কি পুরস্কার হবে? আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি দুনিয়ায় তার ভাইয়ের দোষ লুকায়া রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার দোষ লুকায়া রাখবেন। আমরা এর উল্টাটা না, একটু যদি মিলাই তাইলে মাইক লাগাই দেই, বাজারে বাজারে গিয়া ক্যানভাস করা, এই উঞ্চনি উঞ্চনি, ওকে কিতা করছে, অমুকে কিতা করছে, অমুকের ফুড়ি গেছে কি, ও ভাই অমুকের হুয়া ওটা। আমরা নিজের কোনো কাম নাই। পাগড়ি দিতে হুজুর কইতে না, না ইয়ো আনোয়ারি সাহেব কই। আচ্ছা খানিত, তাইলে আমি শেষ করি ভাই, ওটা উপযুক্ত চাই। আমরা কিতা করি? খেয়েরা যারা দোষ পাইলে লুকাইয়া রাখি না ভাষণ দেই? এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ বলেন? এটা কি গুনাহ? কবিরা মানে বড় বড় গুনাহ। এটা তওবা ছাড়া মাফ হয় না। সুতরাং গীবত করবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন আমরা গীবত, বলেন বলেন সবাই আমার সাথে বলেন, আমরা গীবত করব না ইনশাআল্লাহ। আর আরেকটা কথা শুনে বলে শেষ করি, এটা হচ্ছে বহতান। এটা কি বহতান? বহতান হচ্ছে তার মাঝে দোষ নাই, আপনি বানাইয়া বানাইয়া আর একজনের কাছে গিয়ে তার বদনাম করুন। এটা ওটার থেকে ডবল নাইনি, আগরটা থেকে ডবল নাইনি, ডবল বহতান। গীবত করবেন না, বহতান করবেন না। যাই হোক, আমার আজকের আলোচনায় আমি যেটা বুঝাইতে চাইলাম,
আল্লাহ পাক বলেছেন মানুষের জন্ম মৃত্যু আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যদি আমরা পাশ করি, হাসরের মাঠে, কবরে, মিজানে, ফুলসেরাতে, মৃত্যুর পরে অনন্ত অসীমকালের জিন্দেগিতে আমরা বেহেশতে থাকবো। ঠিক কিনা বলেন? আরাম আয়েশে থাকবো। আর যদি আমরা দুনিয়াতে পরীক্ষায় পাশ করি না, তাহলে আমরা জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কাফেরদেরকে দিয়ে আমরা ইটর বাট্টাত আগুন জ্বালাই, যে কয়লা দেওয়া লাগে না, তারপরে গাছের খাড়িও কলটুকারি লাগে না, জাহান্নামের আগুন সেতাইবার লাগি আল্লাহ লাকড়ি খাড়ে বানাইবা জানেননি। কাফির মুশরিক হইব জাহান্নামের লাকড়ি, মানুষ দিয়ে আল্লাহ লাকড়ি বানাইবা মানুষ। আর হইব পাথরের উপরে যদি রোদের তাপ পড়ে বা আগুনের তাপ পড়ে, এটা গরম আরো বাড়ি যায় না, আরো আগুন হয়ে যায়। আল্লাহ পাক পাথর এবং মানুষকে জাহান্নামের লাকড়ি বানাবে। এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, অনন্ত অসীমকালে যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে দুনিয়ায় আল্লাহর হক, মা বাবার হক আর মানুষের হক যেন আমরা নষ্ট না করি। আল্লাহ পাক তৌফিক দিন। সবাই বলুন আমিন। আমার ছোট ভাই হাফিজ মৌলানা আলাউদ্দিন সাইফি অনেক কষ্ট করে এই মাদ্রাসা পরিচালনা করতেছে। আপনারা তারে সাহায্য করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? টাকা দিবেন, পয়সা দিবেন, বুদ্ধি দিবেন। দিনের বেলা মাঝে মাঝে মুরব্বী যারা আছেন মাঝে মাঝে আসবেন, আসিয়া ঘুরে দেখবেন ক্লাস ঠিক মতো হয়নি, পড়াশোনা হয়নি, খোঁজখবর নেবেন। তাইলে তার মন কি হবে? উৎফুল্ল হবে। আর এই মাদ্রাসার ছাত্ররা সাধারণ বিষয় নয়। আমি গতদিন সাউরুলুতে এই হাদিসটা বলেছিলাম, তলবুল ইলম মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরের ফেরেশতারা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে নূরের পাকা বিছায়া দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। গুরুস্থানের পাশ দিয়ে মাদ্রাসার ছাত্ররা যখন হেঁটে যায়, কোন আলেম, উলামায়ে কেরাম, কোন বুজুর্গ ব্যক্তি যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কোনো কিছু না পড়লেও, তেলাওয়াত না করলেও, ওই আলেমের ইজ্জতে, মাদ্রাসার ছাত্রের ইজ্জতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুরুস্থানের কবরের আযাব মাফ করে দেন। এজন্য মাদ্রাসার ছাত্ররা আটলে লাভ না ক্ষতি। এর লাগি মাদ্রাসার ছাত্ররা মায়া করবা। কি করবা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচার কায়েম করবেন, হাফেজে কোরআন, আলেমে দ্বীন যারা দুনিয়াতে ছিল, হক পথে চলেছে, মানুষের হক নষ্ট করে নাই, সব আলিম দুয়া তুলসী পাতা না। আলিম ওলামার মাঝেও বেজাল আছে না নাই? হক পন্থী উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিবেন। যখন বেহেশতে তাকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বেহেশতে নিয়ে যাবেন, তখন রাস্তার মধ্যে একজন মহিলা এসে পথ আটকায় দিবে, হুজুর যান কই? হুজুর বলবে বেহেশতে যাই। মহিলা বলবে, হুজুর আপনি বেহেশতে চলে যাচ্ছেন, আমি তো আপনাকে এইভাবে যেতে দিতে পারি না। আপনি আলেম হয়েছিলেন, হাফেজ হয়েছিলেন, কথা সত্য, কিন্তু আপনি তো আমার বাড়িতে লজিং থেকেছিলেন। আমার খায়া আমি আমার বাচ্চারে না খাওয়াই আপনারে ডিম খাওয়াইছি, ঠিক না রে? ঠিক। আমার বাচ্চাকে না খাওয়াই আপনারে আমি মুরগির রান খাওয়াইছি। হুজুর আজকে এইভাবে তো আপনি বেহেশতে যেতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখবেন, ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা না, আমার এই বান্দি কি চায়? আমার বান্দার পথ আটকাইলো কেন? আল্লাহ জানেন না? তারপরও আল্লাহ জিজ্ঞেস করবেন। ফেরেশতা বলবেন, আল্লাহ তোমার এই বান্দি তাকে বেহেশতে যেতে দেয় না, বলে ওই হুজুর হইছে নাকি তার খায়া, হাফেজ হইছে তার ঘরে খায়া, এই জন্য যাইতে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, আমার ফেরেশতারা রে, আমার বেহেশত এটা তো জেলখানার কোনো কামরা নয়। এইরকম পৃথিবী, বর্তমান যে পৃথিবীতে আমরা বাস করি, হাদিস শরীফে আসছে, একজন ইমানদারকে 10টা পৃথিবী সমান একটা বেহেশত দেওয়া হবে।
সেটা ফার্স্ট ক্লাস বেহেশতির জন্য না, থার্ড ক্লাস বেহেশতির জন্য। সব থেকে নিম্নমানের বেহেশতি যে হবে তার জন্য 10টা পৃথিবীর সমান একটা বেহেশত আল্লাহ পাক দান করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর কি জায়গার অভাব আছে? আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দি যেহেতু দাবি করেছে, দাবি তো অযৌক্তিক নয়, যৌক্তিক দাবি, সুতরাং এই হাফেজ সাহেবের সাথে তার লজিং এর মহিলাটারও বেহেশতি দিয়ে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং প্রয়োজন হলে আপনারা বাচ্চাদেরকে লজিং এ দিবেন, খাওয়াবেন, হ্যাঁ করবেন তো এগুলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আমার আলোচনা এখানে শেষ করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটা, আপনারা কেউ উঠবেন না।